জাপানকে টেকনোলজির রাজা বলা হয়। কারণটা হয়তো আপনাদের সবার জানা। পৃথিবীতে এখন আবিষ্কার আর উন্নয়নের যে প্রতিযোগিতা চলছে তার মধ্যে সবার থেকে এক ধাপ এগিয়ে আছে জাপান। বাড়ি গাড়ি রাস্তাঘাট আরও কত কিছু কি নেই এদেশে। আজকে কথা বলবো জাপানের কিছু অদ্ভুত আবিষ্কার নিয়ে। আমি এতটুকু বলতে পারি যা দেখার পরে আপনি জাপান আর তার আবিষ্কার সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব। ইটেফ অটোমেটিক ডোর। সাধারণত বর্তমানে বিভিন্ন দেশে এমন দরজা আমরা দেখেছি যেগুলোর সামনে দাঁড়ালে দরজা অটোমেটিকভাবে খুলে যায়, কিন্তু জাপান শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকেনি। তারা এমন দরজা বানিয়েছে যেগুলোর সামনে দাঁড়ালে ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে ব্যক্তির কিংবা বস্তুর শেপের ন্যায় দরজা খুলে যায়, যা অন্য দরজার থেকে সম্পূর্ণভাবে আলাদা। এই দরজার এক ধরনের ফিচার রয়েছে যা দ্বারা মানুষের চেহারা চেনা যায়, আর ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে বোঝা যায় ব্যক্তির বের হতে কিংবা ভেতরে প্রবেশ করতে তার কতটুকু জায়গার প্রয়োজন হবে। জাপান পাবলিক টয়লেট। এই টয়লেটটি দেখে আপনার রাগ হতে পারে, আবার হাসি পেতেও পারে, কিন্তু এই টয়লেটের বিশেষত্ব জানলে নিশ্চয়ই আপনি অবাক না হয়ে পারবেন না। আমরা কখনো না কখনো জাপানি টয়লেট সম্পর্কে শুনেছি। এদেশে এমন সব বিচিত্র টয়লেট রয়েছে যা না দেখলে আপনার কাছে অবিশ্বাস্য বলেই মনে হবে। বিচিত্র সকল টয়লেটের মধ্যে অন্যতম হলো এই টয়লেটটি। এই টয়লেটটি ট্রান্সপারেন্স গ্লাস দ্বারা তৈরি। এই টয়লেটের বাইরে থেকে সব কিছু দেখা যায়, কিন্তু এখানে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে কোনো মানুষ যদি এই টয়লেটের ভেতর প্রবেশ করে এবং টয়লেটের গেট লাগিয়ে দেয় তাহলে ম্যাজিক। তখন আর বাইরে থেকে কোনো কিছুই দেখা যায় না, তবে ভেতর থেকে বাইরের সব কিছুই দেখা যায়। আজুমা হিকারি। জাপানের আবিষ্কারের মধ্যে রোবটের কথা অযৌক্তিক, কারণ জাপানে প্রায় সব কিছুই পরিচালিত হয় রোবট দিয়ে, যা কমন একটি কথা। তারপরেও ভিন্নধর্মী একটি রোবট যার নাম আজুমা হিকারি। এই রোবটটি একজন মেয়ে যার বয়স 20 বছর। আজুমা হিকারির কাজ হলো তার সঙ্গীকে নিত্য প্রয়োজনীয় কাজে সাহায্য করা। এই যেমন সকাল হলে সে তার সঙ্গীকে ঘুম থেকে জাগাবে, আবহাওয়া সম্পর্কে অবগত করবে, অফিসে যাওয়ার সময় তার সঙ্গীকে বিদায় জানাবে, অফিসে থাকাকালীন তার সঙ্গীকে মেসেজ করবে, বাড়ি ফিরতে দেরি হলে মেসেজ করে জানতে চাইবে যে বাসায় ফিরতে তার কতক্ষণ সময় লাগবে। বাসায় ফিরলে আজুমা হিকারি তার সঙ্গীকে স্বাগতম জানাবে। আজুমা হিকারি যদি তার সঙ্গীকে কখনো কফি খেতে দেখে তাহলে তাকেও হলোগ্রাফিক পর্দায় কফি খেতে দেখা যায়। এছাড়া লাইট, ফ্যান, এসি, ফ্রিজ অফ অন করার কাজ আজুমা হিকারি করে থাকে। সবথেকে মজার বিষয় হলো তার কাছে মনের ভাব প্রকাশ করা যায়। এই রোবটটিকে ভার্চুয়াল স্ত্রী বলা হয়। জাপানে ভিনকুলু নামের এক প্রতিষ্ঠান এই রোবটটিকে তৈরি করেছে। অটোমেটিক সাইকেল পার্কিং। জাপানের মানুষ সাইকেল চালাতে পছন্দ করে, সেখানে তুলনামূলক সাইকেলের সংখ্যা অনেক, আর পার করার জন্য জায়গাও সংকট। আর এই সংকটপূর্ণ জায়গার অভাব দূর করতে সেখানে বিশেষ ধরনের আন্ডারগ্রাউন্ড সাইকেল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যার দ্বারা নিশ্চিতভাবে সেখানকার মানুষ সাইকেল পার করে থাকে। জাপানিদের সাইকেল পার্কিং স্লটের সামনে রেখে তাদের নিজেদের একটি ব্যক্তিগত কার্ড স্ক্যান করালেই উন্নত টেকনোলজি সাইকেলটিকে ভেতরে প্রবেশ করিয়ে নেয় এবং সোজা আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে দিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দেয়। আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে একসাথে 204টি সাইকেল রাখা যায়, আর সব সাইকেল ঠিকঠাক জায়গায় রাখতে মেশিনগুলোর সময় লাগে মাত্র 13 সেকেন্ড। আবার যখন সাইকেলটি প্রয়োজন হবে তখন সাইকেলের সাথে সংযুক্ত আইসি ট্যাগ স্ক্যানিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সাইকেলটি পার্কিং স্লটের সামনে চলে আসে। আন্ডারগ্রাউন্ড ফার্মিং। জাপানের বিকল্প উপায় হলো টেকনোলজি। আর কোনো দেশ না হোক, জাপানে সব কিছুই সম্ভব। আপনি হয়তো জেনে থাকবেন জাপানের ভূখণ্ড কম, তাই চাষবাসের জন্য জায়গার স্বল্পতা সেখানে রয়েছে। সেই সমস্যার সমাধানে তারা চাষবাস করে থাকে আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে। এখানে উন্নত টেকনোলজি ব্যবহার করে চাষবাস করা হয়। মাটির অনুপস্থিতিতে অল্প পানি আর কৃত্রিম আলোর ব্যবহারে এখানে শাকসবজি সহ বিভিন্ন ফলফলাদি চাষাবাদ করা হয়।